গেছিলাম তেদরালে বলতে দিতে আমি ছুটে আসতাম। আমার কোনো কথা আমার ছেলে বলছে, মা তোমার এই চুমকি নার্ভাস হয়ে গেছে, ঘর তাড়াতাড়ি যাও। আমি 9টার সময় এসে দেখছি তখন লোকরা বলছে মরে গেছে, তো বুড়া বলছে বেশি। আবারও ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ কল্যাণী নার্সিংহোমের বিরুদ্ধে। চিকিৎসকের গাফিলতিতে এক প্রসূতি মৃত্যুর অভিযোগ উঠল বর্ধমান শহরের কল্যাণী নার্সিংহোমের বিরুদ্ধে। ঘুষকরার বাসিন্দা আয়েশা খাতুন। প্রসূতি আয়েশা খাতুন চিকিৎসক প্রীতম পালের তত্ত্বাবধানে চিকিৎসারত ছিলেন। সদ্যজাতের জন্ম দিতেই মৃত্যু হয় সেই আয়েশা খাতুনের। মৃতার পরিবারের অভিযোগ, চিকিৎসকের ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে প্রসূতির। চিকিৎসককে যেখানে মানুষ ভগবানের আসনে বসায়, সেখানে চিকিৎসার গাফিলতির মতো অভিযোগ কি বারবার ভগবান তুল্য চিকিৎসকদের কাঠগড়ায় দাঁড় করাচ্ছে না? আর খোদ বর্ধমান শহরের বুকে এই কল্যাণী নার্সিংহোম এর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ এই প্রথম নয়। একাধিকবার এই নার্সিংহোমের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন রোগীর আত্মীয় পরিজনেরা। চিকিৎসার গাফিলতির প্রসূতি মৃত্যুতে আবারও প্রশ্নের সম্মুখীন এই নার্সিংহোম ও নার্সিংহোমের চিকিৎসা ব্যবস্থা। আসুন শুনে নেব রোগীর পরিবারের লোকজন কি জানাচ্ছেন। পূর্ব বর্ধমান থেকে আলী মিরাজের রিপোর্ট, মাটির মানুষ নিউজ চ্যানেল। হঠাৎ বলছে খারাপ হয়ে গেছে, দিয়ে সকাল থেকে কোনো খবর নাই, রাত বেলা 11টায় বলছে মৃত্যু। হঠাৎ না, আমাদের কোনো আগে থেকে কিছু জানাইনি। না না, আমাদের কোনো কিছু আগে থেকে জানাইনি। এখন বিনা ট্রিটমেন্টে শেষ হয়ে গেছে, আমরা চাইছি নেক্সট টাইম যেন কারো এরকম না হয়। এই বাচ্চাটার কি হবে? ওটাই আমাদের বলা হচ্ছে। নার্সিং হোমের প্রতি অভিযোগ করছেন? এখন আমাদের বাচ্চাটার কি হবে এটাই আমরা নার্সিং হোমের প্রতি অভিযোগ করছেন? চাই যে বাচ্চাটার কিছু পুলিশ একটা প্রশাসন কি সাহায্য করছে? আপাতত এখনো আমরা যাইনি, কিন্তু ওনারা যথেষ্ট করছেন, আছেন এখানে, যাতে ঝামেলা কিছু না হয়, আমাদেরও সমস্যা না হয়, আছেন ওনারা। বারবার কিন্তু আমাদের 3 জনকে আটকে রেখেছে, জানি না ওটা ছেড়ে দিবে বলেছে, কিন্তু ওরা ঝামেলার সময় ছিল না, তারপরেও নিয়ে গেছে যাতে ঝামেলাটা না হয়। চিকিৎসার গাফিলতি বারবার এই নার্সিংহোমে। একদম আমি বলবো, রিসেপশনে ফোন করেছে আমাকে, আমি বলেছি চিকিৎসা করুন, ঠিক আছে, আপনারা টাকা পয়সার কিছু করবেন না, চিকিৎসা করুন, মেডিসিন দিন, একটা মেডিসিন ডক্টর ডাকুন। ওনারা কোনো মেডিসিন ডক্টর দেখেনি। আমি ঘুষকরা থেকে 11টার সময় এসে বলছি সেখানে ডক্টর দেখিয়েছেন, বলছে না। একটা ডক্টরকে দেখালেন, উনি আসলেন, উনি এসে বলছেন যে আর বেঁচে নেই 11টার সময়। আর সকাল 7টা দিয়ে ফোন করছে পেশেন্টের অবস্থা খারাপ। আমার নাম ছিলা করে যে এই আমার জামাইকে ফোন করে এই চয়ন নাম নাকি চয়ন ফোন করেছে যে তোমার বইয়ের অবস্থা খুব খারাপ আছে, তোমরা তাড়াতাড়ি এসো। ও আমাকে ফোন করে আমার জামাই, আমি সঙ্গে সঙ্গে কালকে 11টার সময়। সমস্যা কি হয়েছে? মূলত কি ভুল চিকিৎসার জন্য মারা গেছে, চিকিৎসাই একদম হয় না। কোন নার্সিং এটা? এইটা কল্যাণী নার্সিংহোম। কি চাইছেন আপনারা এখন কি চাইছেন? এখন আমরা চাইছি এই ছেলেটাকে, যে ছেলেটারাও দেখছি এখন কি করবো। ছেলেটা তখন মনে হয়ে গেল ছেলেটা আবার চিকিৎসকরা এখন কি জানিয়েছে? এই তো বাচ্চা ডাক্তারবাবু দেখা হয়েছে? ডাক্তারবাবু কথা হয়েছে না, ডাক্তারবাবুর সামনে কেন বলে সবাই কেন বাড়ি গেছে। একটা মেডিসিন ডাক্তার আমরা বলি, আর মেডিসিন ডাক্তার বললো বাচ্চারা ওরাই নিয়ে এলো, জানলেন তো। মেডিসিন একটা ডাক্তার নিয়ে এলো, দিয়ে এসে বললে যে তখন কত বাজবে? 11টা বাজবে। ঠিক আছে, আমি আগে ছিলাম জামাইয়ের আগে, আমি তারপরে জামাই এলো, আমি ছুটে দিয়ে বলছি চুমকি ছুটে ঘর ঢুকছি। আমার ছেলে আমাকে ফোন করলেন, তখন ওই শিলা সিস্টার বলে ওই মেয়েটা রাত মনে ছিল, তারা বলে আমার মেয়ে কেমন আছে, ওই কথা বলেছে। আমি কাঁদছি, আমার ছিল আমাকে রাখলে না। আমি